কন্টেন্ট ক্রিয়েটর সামিনুর ইসলাম ভাই আমাদের মাঝে নেই। দুঃখজনক হলেও এই কথাটা সত্য। হয়তো আমাদের মানতে কষ্ট হচ্ছে। ১৩ ঘন্টা আগে উনি একটা পোস্ট দিয়েছিলেন যে আপনারা যখন আমার এই পোস্টটা যখন আপনাদের সামনে যাবে তখন আমি পৃথিবীতে নেই। অনেকটা অভিমান, রাগ, ক্ষোভ এবং কষ্ট নিয়ে তিনি এই পৃথিবী ছেড়েছেন। এটা খুবই দুঃখজনক। আসলে এটা আমরা মানতে না চাইলেও আমাদেরকে মানতে হবে। এবং তার অভিমান এবং ক্ষোভের কথা কিন্তু উনি ফেসবুকে পোস্ট করে গিয়েছিলেন। সামিনুল ইসলাম ভাইয়ের একটা আইডি আছে যেটার হচ্ছে 253,000 ফলোয়ার। সে আইডিটার নাম হচ্ছে লাকি আক্তার মণ্ডল। এবং সেই আইডিটা হ্যাকাররা হ্যাক করেছে এবং প্রায় 15টার মতো কপিরাইট দিয়েছে, এবং যার কারণে তার আইডিটা ডিসেবল হয়ে গিয়েছে। এবং সেই ডিসেবলের পোস্ট তার বড় আইডিটা ডিসেবল হয়েছে এবং সেটা নিয়েও তিনি পোস্ট করেছিলেন এবং হ্যাকারদের কাছে বলেছিলেন যে আপনাদের কী ক্ষতি আমি করেছি। আমারও সেই প্রশ্ন, সম্মানিত হ্যাকার ভাই, আপনাদের কী ক্ষতি সে করেছিল? আমাদের কন্টেন্ট ক্রিয়েটর জগতে আমাদের কেউ একটু যদি উপরে উঠে যায়, কারো যদি ফলোয়ার বেশি হয়ে যায়, কেউ যদি একটু ডলার বেশি কামাতে শুরু করে, আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিহিংসা কাজ করে। কিভাবে আমরা তাকে নিচে নামাবো, কিভাবে তার ক্ষতি করব। শোনেন, একটা কথা বলি, কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। এই যে সমস্ত হ্যাকার ভাইয়েরা সামিনুল ইসলাম ভাইয়ের বড় আইডিটা ডিসেবল করে দিলেন এবং তিনি তার আইডিতে এতগুলো কপিরাইট দিলেন এবং তিনি এই কষ্ট মেনে নিতে না পেরে তিনি কিন্তু অভিমান করে পৃথিবী ত্যাগ করেছেন। আপনারা কেন তার এত বড় ক্ষতি করেছেন? সে তো অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে। যে মানুষটা এত কষ্ট করে এত দূর এসেছে, সেই মানুষটার ভবিষ্যৎটা কেন আপনারা নষ্ট করে দিচ্ছেন? আমাদের বাঙালিদের স্বভাব হচ্ছে, কেউ যদি একটু সফল হয়ে যায়, কেউ যদি একটু বড় হয়ে যায়, কেউ যদি ডলার কামায়, তাহলে সেই মুহূর্তে তার আইডিটা হ্যাক করে দিতে হবে এবং তার আইডিটা নষ্ট করে দিতে হবে। এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে। কিছুদিন আগে আবুল হাসান নামে একজন ভাইও একই কারণে পৃথিবী ছেড়েছিলেন। তো আমরা চাই না যে কোনো কারণে, কোনো হ্যাকারদের কারণে কেউ কপিরাইট দিয়ে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জীবনটা এইভাবে নষ্ট করে দিবে। সো আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ, যে সমস্ত হ্যাকার ভাইরা আছেন, আপনারা যদি মানুষ হয়ে থাকেন, একটু হলেও আপনাদের কষ্ট লাগবে, কারণ আপনাদের কারণে এই মানুষটা অভিমান করে পৃথিবী ছেড়েছে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা বেঁচে আছেন, সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনদের কাছে আমার জোর হাত করে মিনতি, ভাই, সবার আগে জীবন। আপনার আইডি নষ্ট হলে সেই আইডি আপনি নতুন করে আইডি তৈরি করে আবার আপনি ফেসবুক বিজনেস করতে পারেন। কপিরাইট আসলে বা আইডি ডিসেবল হলে অথবা আইডি যদি হ্যাক করে নিয়ে যায়, তাহলে আপনি নতুন আইডি ক্রিয়েট করে আবার কাজ শুরু করতে পারবেন। কিন্তু জীবন একবার চলে গেলে কিন্তু সেটা ফিরিয়ে আনা সম্ভব না। এই যে আবুল হাসান ভাই চলে গেছে, সামিনুর ইসলাম ভাই চলে গিয়েছে, কার কী ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে তার মা বাবার, তার স্ত্রী সন্তান, তার পরিবারের। তাই নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের কাছে জোর হাতে অনুরোধ, জীবনে চলতে গেলে আপনার আইডি নষ্ট হবে, আইডি ডিসেবল হবে, কপিরাইট আসবে, আইডি হ্যাক হবে, নানা ধরনের ঘটনা ঘটবে। তাই বলে নিজের জীবনটা নষ্ট করে দিতে হবে না। নিজের জীবনকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন। আজকে যদি ধৈর্য ধরে যদি আপনারা লেগে থাকতেন, এই যে সামিনুল ইসলাম ভাই, আবুল হাসান ভাই, তারা যদি অতি আবেগে মানসিক কষ্ট পেয়ে এতটা কষ্ট পেয়েছেন, সেই কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। কেউ আপনার আইডি হ্যাক করলো, কেউ আপনি আইডি ডিসেবল হয়ে গেলো, সেই জন্য আপনাকে জীবন দিতে হবে, তার কোনো মানে নেই। আপনি চলে গিয়েছেন তো চলেই গিয়েছেন, কিন্তু সাফার করছে কারা? আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনার স্ত্রী সন্তান। একবারও আপনি আপনাদের স্ত্রী সন্তানের কথা ভাবলেন না? কেন ভাবলেন না? আপনি তো চলেই গিয়েছেন, অথচ দেখেন তারা কত কষ্টে আছে। যারা আপনার আইডির ক্ষতি করলো, তাদের কারো কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয়েছে আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তানের। সো প্রত্যেকের কাছে অনুরোধ, কেউ সামিনুর ভাই এবং আবুল হাসান ভাইয়েরদের মতো এই ভুলটা কখনোই করবেন না। জীবন একটাই, জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করতে হবে। কোনো কারণেই কোনো কিছুর বিনিময়ে জীবনটাকে নষ্ট করা যাবে না। সবাই, আমি মন থেকে দোয়া করি সামিনুল ইসলাম ভাই এবং আবুল হাসান ভাই, তাদের পরিবারের সবাই যেন তাদেরকে হারানোর কষ্ট, শোক সামলে উঠতে পারেন।